কালকে জামাতের এই সেক্রেটারি জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলেছে সালাউদ্দিন সাহেব পিয়ার বোঝে না, অথচ দেশের মূর্খ জনগণ পিয়ার বোঝে। এই যে দেশের জনগণকে, দেশের ভোটারদেরকে মূর্খ বলল, এই সালাউদ্দিন সাহেব মানে তাহেরের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? যদি না দেখে কাউকে ভোট দেয় তাহলে এটা হবে না। এই জন্য শরিয়া মোতাবেকও পিয়ার পদ্ধতি ইসলামে নেই। এখন সেই পিয়ার উনি শিক্ষা দিবে। এখন চামচিকাও একটা পাখি আর ঈগল একটা পাখি। আবু তাহের সাহেব একজন শিক্ষক, আর আপনি আজকে আমাদের শিক্ষার্থী বানাইতে চাচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবকে। এটা দুঃখজনক, এরকম কথা ওনার তারা আশা করি নাই। তারপরে বলেছি যে সালাউদ্দিন সাহেবের একটা ক্লাস তো আমি দেখেছি। উনি সদ্য ওনার এলাকায় কুমিল্লায় গিয়েছিল, গিয়ে জামাত এবং শিবিরের কর্মীদেরকে কর্মী সভা করেছিল। সেই কর্মী সভায় উনি এরকম কথা বলছে এই আবু তাহের যে আমার যারা তোমরা কর্মী আছো, তোমাদের প্রত্যেক কর্মীকে পাগল হয়ে যেতে হবে। এখন নির্বাচনের আগে গিয়ে গিয়ে ভোটারদের পাও তো ঠ্যাং ধরতে হবে। এখন তুমি এই ঠ্যাং যদি ধরলে অসুবিধা কি? আমি আবু তাহের তো ঠ্যাং ধরি, কথা বলি। নির্বাচনের আগে তোমরা কর্মীরা একবার ঠ্যাং ধরবা, আর আমি এমপি হওয়ার পরে আমি আবু তাহের যখন এমপি হয়ে যাব, এই ভোটাররা 5 বছর আমার ঠ্যাং ধরবে। এই কথাটা একজন ইসলামিক নায়েবে আমির জামাতের লোক এইটা কি বলতে পারে? এই কথাটা আমার কেটে আমাকে করেছে কি, আমি উনি বুঝাইছে জামাতের কাশের বাঁশের কেল্লা প্রথম দিয়েছে, এরপর জামাতের 1000 লোক ছেড়েছে কাট করে। আমি বলছি যে আমার আসনের লোকদেরকে বলতেছি তোমরা এই ঠ্যাং ধরবা, আর পরে আমাদের ঠ্যাং ধরবে। নাউজুবিল্লাহ, এই কথা যে উনি কাট করলো। আমার এলাকার জামাতের ছেলেদেরকে আমি প্রায় 50-60 জনকে ফোন করেছি। ওরা বলে, এর মধ্যে 2-3 জন বলেছে, মাহফুজ নামে একটা ছেলে বলছে যে ভাই আমার কি দোষ, আমি তো একটা দল করি জামাত। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছে, আমার কাছে সেই মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছে, আমি ছাড়তে বাধ্য। আমি বললাম তুমি মিথ্যা ছাড়বা, তুমি ডিলিট করো। ভাই তাহলে পুরো বক্তব্যটা দেন। দিচ্ছি, তারপরও ডিলিট করে না। ফোন করছি, ভাই আমাদের উপর নির্দেশনা না থাকলে হবে না। অর্থাৎ জামাত এমন একটি সংগঠন, আকাম কুকাম ওর টপ বটম আমির যা বলবে ওর একেবারে নিচ পর্যন্ত সেই মিথ্যাচার করবে, এই গুজব ছড়াবে। এই হচ্ছে জামাত। আমি লজ্জিত যে তাদের 2001-এ নির্বাচন করেছি, 18 সালে করেছি, আপনার 8 সালে করেছি, অথচ আজকে এইরকম তারা মিথ্যাচার করতে পারে এই দল, এটা বিশ্বাসযোগ্য না। এবং পাশাপাশি দেখছেন ইদানিং জামাতের লোকজন কোনোরকম একটা জরিপ করে পেপারে দিয়ে বলে যে 90% লোক পিয়ার চায়। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার গলা বসে গেছে। আমি বাগেরহাট, মোড়লগঞ্জ বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা করেছি, মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, একজন লোক পিয়ার চায় না, পিয়ার চায় না, পিয়ার চায় না। বলে যে যাকে দেখলাম না তারে ভোট দেবো, এইটা আমরা চাই না। অথচ এটাও তারা গুজব এবার মিথ্যাচার করতেছে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই বক্তব্যটা আবু তাহেরের বক্তব্য, সেই বক্তব্য আমার দিকে কেটে করতেছে, এইটা আপনারা সবিনয় আপনাদের কাছে আবেদন, প্রয়োজনে আমি আবু তাহেরের বক্তব্যটা আমি নিয়ে আসছি, আমার পুরো বক্তব্যটাও নিয়ে আসছি, কাটিং বক্তব্যটাও নিয়ে আসছি। এটা আপনারা একটু দেখবেন। ধন্যবাদ। এবার প্রশ্ন।